আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি এডিশন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করবেন অধ্যাপক মাওলানা আনম আব্দুল কুদ্দুস সাহেব, খতিব, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ। মুত্তাকিটা কি? মুত্তাকি আসলে আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। মুত্তাকি একটা সর্বতাকি থেকে মুত্তাকি, তাকি হলো বেঁচে থাকা। আর মুত্তাকি এর জন্য বলা হয় যে বেঁচে থাকে, যে পরহেজ করে চলে। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে প্রথমেই বলেছেন সূরা বাকারা, হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য এই কিতাবটা হচ্ছে পথ প্রদর্শক। যারা বেছে বেছে চলতে চায়, যারা খারাপ পথ আর ভালো পথ দেখে চলে, আমি বলতে পারি উদাহরণ দিলে স্পষ্ট হবে যে দেখেন রাস্তা চলার সময় এক শ্রেণীর মানুষ সাদা ছড়ি হাতে করে দিয়ে চলে। তারা কারা? তারা অন্ধ। তারা কি করে? এক পা ফেলার আগে পরবর্তী পা কোথায় ফেলবে ওই লাঠি দিয়ে আগে নির্ধারণ করে। আর এই জন্যেই তারা বেছে বেছে চলে। সমস্ত সুস্থ মানুষ অ্যাক্সিডেন্ট করে, গাড়ির নিচে যায়, ড্রেনে পড়ে। কিন্তু যারা এই বেছে বেছে চলতে চায় তারা কিন্তু এই অন্ধ কখনো ড্রেনে পড়ে না, কারণ তারা নিজের রাস্তা কোথায় পা কোথায় ফেলবে এইটা আগে দেখে চলে। আর মুত্তাকি হচ্ছে তারা যে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে যে পথে আমরা চলবো সেই পথটি আগে দেখে বেছে নেব যে এই পথটি সঠিক কি এই পথটি সঠিক না। দেখুন, এই মুত্তাকি, এই তাকওয়ার গুণটা মানুষের দেহের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত ইবাদতের মাধ্যমে যে জিনিসটার প্রশিক্ষণ নেন সেই জিনিসটি হচ্ছে মানুষের দেহে, মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যদি হিসাব করি তাহলে দেখবেন রমজান নামাজ পড়ি 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের লাগে কি? এই অষ্টম অঙ্গ লাগে, অর্থাৎ হাত, হাঁটু, পা, নাক, চোখ, এই অষ্টম অঙ্গ লাগে। এই যে অষ্টম অঙ্গ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই নামাজ কায়েম করি। ঠিক তেমনি যদি আমরা দেখি যে রোজারও 2টি অঙ্গের প্রশিক্ষণ, একটি হচ্ছে মুখ আর একটি হচ্ছে গুপ্ত অঙ্গ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মানাতুমান আলী মা বাইনাল লাহিয়া ওয়া মা বাইনাল ফাখসাইন আযমানাল্লাহু লাহুল জান্নাহ, যে আমার জিম্মাদারি, আমাকে জিম্মাদারি দিতে পারে তার 2টি অঙ্গ। একটি অঙ্গ হচ্ছে 2 চলের মধ্যবর্তী স্থান যে মুখ, আর 2 রানের মধ্যবর্তী স্থান যেটাকে আমরা গুপ্ত অঙ্গ বলি। এই গুপ্ত অঙ্গের প্রশিক্ষণ, এইভাবে যদি অঙ্গের প্রশিক্ষণ আমরা নিতে পারি তো এই অঙ্গ দিয়ে কোনো খারাপ কাজ করা সম্ভব নয়। তো এই জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত যে অঙ্গ প্রত্যঙ্গ প্রশিক্ষণ তৈরি করার জন্য কিন্তু এই রোজা আমাদের জন্য মানুষের দেহের মধ্যে এই দেহের সমস্ত অঙ্গগুলোকে পরিচালনা করে মানুষের কলব, মানুষের রূহ, মানুষের মন। আর এই মনের মধ্যেই কিন্তু হাতে তাকওয়া আসে না, তাকওয়া তৈরি হয় চোখে না, তাকওয়া তৈরি হয় পায় না, তাকওয়া তৈরি হয় জিহ্বায় না, তাকওয়া তৈরি হয় মানুষের মনে। আর তাকওয়া আল্লাহ রাসূল এই জন্য বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। এমনি করে তিনি দেখিয়েছেন 3 বার যে তাকওয়া এখানে তৈরি হয়। অর্থাৎ মন যদি আমার ভালো কাজ করার জন্য বুদ্ধ হয়, দৃঢ় সংকল্পনায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ তার সহায়ক হবে, সেখানে আসবে। আমরা যদি মসজিদে যাই, যাওয়ার আগে কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ যাওয়ার আগে আমার মন যায়, আর এই জন্য আমার সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেখানে যায়। এই জন্য এই তাকওয়া অর্জন করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল ইজ্জত এই সৃষ্টি করেছেন, এই রমজান ফরজ করেছেন। দেখুন, এই তাকওয়ার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসলে আমরা যে সোভিয়েত সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে, যৌনকতা থেকে বিরত থাকি, এই বিরত থাকাই প্রকৃতপক্ষে মানুষকে মুত্তাকি করে না। মানুষকে মুত্তাকি করার জন্য এর সাথে আরো কিছু
কাজ আছে, সেই দুইটি বিষয়টাকে যদি আমরা সতর্ক হই তাহলে সেই রোজাদার মুত্তাকি হয়। প্রথম নম্বরে বলেছেন তিনি মানুষের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়কে সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা পরিচালিত করতে পারি, আর আমরা যদি সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌন খোদা থেকে বিরত থাকতে পারি, এই রোজা, এই সওম আমাকে তাকওয়া করার জন্য সহায়ক। আরেকটি কথা তিনি বলেছেন যে মানুষের মধ্যে যেমন পঞ্চ ইন্দ্রিয় আছে, ষড়রিপু আছে। এই ষড়রিপু কাম, ক্রোধ, মোহ, মদ ও মাৎসর্য, এই যে রিপুগুলোকে যদি সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালিত করতে পারি, তাহলে এইভাবে যদি আমি রোজা রাখি, এই রোজা আমাকে মুত্তাকি করার জন্য সহায়ক, এই রোজা আমাকে তাকওয়া অর্জন করার জন্য আমাদের সহায়ক হবে, সাহায্য করবে। তাছাড়া গতানুগতিক ভাবে আমি রোজা রাখি, আমি মিথ্যা কথা বলি, আমি রোজা রাখি আমি খারাপ কাজ করি, আমি রোজা রাখি ঝগড়াঝাটি করি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রশিক্ষণ রোজা রাখলো না। মানুষ দুইটি অঙ্গের কথা কেন বলেছেন আল্লাহ রাসূল? দেখেন, এই মুখ দিয়ে সবচেয়ে বেশি অপরাধ করা হয়, গুনাহ কবিরা করা যায়। 7 শ্রেণীর গুনাহ মুখ কবিরা করা যায় শুধু মুখ দিয়ে। যে জন্যই আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে বললেন যে ব্যক্তি মান লাম ইয়াদা কওলা যুর ওয়া আমালা বিহি ফালা হাজাতা লিল্লাহি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, সে ব্যক্তির এই ক্ষুধা পিপাসা কষ্ট পায়, আল্লাহর কোনো লাভ নেই। তাহলে বোঝা গেল যে মুখ দিয়ে কেবলমাত্র পানাহার বর্জন করলেই সে রোজা মোকাম্মাল রোজা না, বরং সেই রোজা, যে রোজা রাখবে তার মুখ কোনো মিথ্যা কথা বলবে না, চগলখড়ি করবে না, গীবাত করবে না, পরনিন্দা করবে না, যে মুখ কাউকে হিংসা করবে না, যে মুখ দিয়ে কাউকে তোহমাত অপবাদ দেবে না,